বাবা, দেখেন, আমার এই দুর্দিনের সময় যদি আপনার মেয়েটা নিয়ে যান, তাহলে আমি কেমনে চলবো বলেন? আমি চলতে ফেলতে পারি না। এই না ছাড়া তুমি তুমি অন্ধ বর্তমানে অন্ধ, তোমার কাছে আমার মেয়ের রেখে যাই, আমার মেয়েরা এমনি কি করবো, খাইতে পারবো, চলতে পারবো? তুমি যদি চলতে পারো না, আমার আমার মেয়েটা তুমি চালাইতে পারবা? যদি আর কথা বাড়ায় না, তুমি এটা হবি না। দেখো, তুমি তো জানো আমি ইচ্ছা কইরা অ্যাক্সিডেন্ট করিনি। আমার একটা দুর্ঘটনায় চোখ দুটো চলে গেছে। এখন তুমি যে অবস্থা আমার ফালায় ছেড়ে চলে যাচ্ছ, তাহলে তো আমি বাঁচবো না, আমি তো মরে যাবো গা। তুমি আমার এরকম ফালায় ছেড়ে চলে যাবে না। তোমার দোয়াই লাগে তোমার। তুমি বাঁচো না মরো হয়ে তো আমার দিকে লাভ নেই। আগে তুমি ভালো ছিলা, তুমি আমার সবকিছু দিতে পারছো। এখন তো তুমি অন্ধ হয়ে গেছো গা। এখন তুমি আমার কি দিবা? কিছুই তো দিতে পারবা না। তো তোমার কাছে থেকে আমার লাভ কি? এটা কেমন কথা বলে? কেমন কথা কইছি মানে যা কইছি ঠিকই কইছি। আমি আমি যখন সুস্থ ছিলাম, তোমার জন্য কিছু করিনি আমি? বলো। তুমি যখন বসাইছো তখন আমি তোমার জন্য করার চেষ্টা করছি, খাইয়া না খাইয়া পরিশ্রম করছি তোমার সুখে থাকার জন্য। আজকে তুমি এত বড় কথা কইতে বললা আমার, আমি অন্য কিছু দেখা। দেখো, তুমি এমনটা করো না, তুমি আল্লাহ ভয় লাগে। তুমি তোমার বাবার ছেড়ে দিতে বলো, তুমি আমার ছেড়ে যাবে না। না না না, আমি তোমার কাছে থেকে আমার এই বাকি জীবনটা যে নষ্ট করতে চাই না। আমার বাপে যা কইছে একদম ঠিক কথাই কইছে। বাবা, আপনি তো সবকিছু জানেন। আমি একটা সময় যখন সুস্থ ছিলাম, আমার চোখ দিয়ে যখন ভালো ছিল, তখন তো আপনার মেয়ে যখন যা চাইছে তখন আমি দিছি। সুখের সংসার ছিল আমাদের। এবার ছাড়া তুমি কতদিন আর বারবার রিকোয়েস্ট করো না, তুমি তো বর্তমানে অন্ধ, অন্ধের কাছে আমার মায়ের রাইখে যাবো না, তুমি আমার বাড়ি ঘুরতে পারো। আগামীটা যা আছে কমপ্লিট দায়িত্ব আমার জীবনের উপর এই দায়িত্বটা করবো। এই দায়িত্বটা আমি বাবা হয়ে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়ের আমি এখন আমি লয়ে যাবো, তুমি তোমার জায়গা বইতে হবা, বারবার রিকোয়েস্ট করো না। এটা ভালো লাগে না ভাই। দেখো, আল্লাহর দোয়া লাগে, তোমার আমি বারবার জিজ্ঞেস করতেছি। তুমি যদি এরকম রেখে চলে যাও, আচ্ছা একটা কথা বলো তো, এই আমাদের এত বছরের সংসার, আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? তুমি অন্ধ হয়ে গেছি, তার জন্য তুমি এত একটা কথা বললা যে আমার তো ঢালাইতে চলে যাবা। হ্যাঁ? হালাত হয়ে যাবো না তো কি করবো? আব্বাই তো এই মাত্র যে কইছে তোমার কান দিয়ে কি ঢুকে নাই? তুমি আগবা মুখবা হেডে আমি পরিষ্কার করবো, তোমার ঘানি আমি টানবো। তুমি চাও ওইটা? আমি তোমার ঘানি টানতে পারবো না। মাফ করো তুমি আমারে। আমার বাপের লগে আমি এখনই যামগা, তোমার লগে থাকবো না আমি। তুমি কথাটা বললা, তোমার একেবারে খুঁজে কাঁপো না? না, কাঁপলো না। তুমি যখন অসুস্থ ছিলা, বিছনায় পড়ে রয়েছো, কেউ তোমার কাছে আসে না, কেউ আসে না তোমার কাছে। তোমার অন্ধ বাবা তুই রাখো, তুমি অতীতের কথা ঠাইনা রাখো না। অতীতে তুমি আনছো খাইছো খাইছো, এটা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া করতে আল্লাহর কাছে। অন্তত তুমি বর্তমানে অন্ধ, অতীতের কথা ঠাইনা লাভ আছে? তুমি তো নিজে চলতে পারো না, তুমি আগে তুমি জানতে পারবা? বাবা, অ্যাক্সিডেন্ট তো কারোর হাতে না, ওটা আল্লাহর হাতে। আমার আগে অ্যাক্সিডেন্ট চোখ দিয়ে চলে গেছিল, আমি অন্ধ হয়ে গেছি, আমি তো আর কিছু চলে যাই না। এটা কি আমার দোষ? বাবা শুনো, তুমি যাদের পৃথিবীতে হাত পাও নাই, তার দুয়ানোর কোনো দাম নাই। আর দুইটা চক্ষু তার পৃথিবীতে নাই, সে দুয়ানোর কোনো মূল্য নাই। তুমি অতীতে কি করো না করছো সেটা টাইম লাভ নাই। তুমি যে সময় আনছো, জিরা হয়েছে পুত্র হয়েছে, এটা মানি, 100 বার মানি। কারণ বর্তমানে তো তোমার দুইটা চোখ নাই। কারণ তুমি চলবা না আমার জিরা চালাইবা, তুমি বাইরে যাবা না বড় যাবা, তুমি তো পৃথিবীর মধ্যে অকুজে পড়ছো। আগামতে তোমার কাছে সমাধান, কিন্তু মুক্ত রেখে দিবা। দেখো, আমার বাবা যত কিছু বলুক না কেন, আরে অনুভূত অনুভূত আমি তোমার ভালোবাসছিলাম, মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম। আমাদের একটা সংসার, একটা বড় জন্য কি তোমার একটু মায়া লাগে না আমার জন্য? তোমার জন্য কিচ্ছু করিনি আমি? হ্যাঁ? তোমার জন্য সবকিছু করছি আমি যখন ভালো ছিলাম। আর আজকে আমার দুর্দিনের সময় তুমি তোমার বাবার কথা শুনে আমার ছেড়ে চলে যাবে, কেমনে পারবে এগুলা? আমাদের ভালোবাসার স্মৃতিগুলো তোমার কি একটা বড় জন্য মনে পড়ে না? হ্যাঁ? আরে মানুষ, মানুষ তো মানুষের জন্য। আর সেইখানে আমি তোমার স্বামী, কেমনে তুমি আমার এই অন্ধত্ব সুযোগ নিয়ে আমার এরকম দূর দূর করে তুমি তাড়াইতেছো? বাবা তুমি আমার কাছে শুনো, আমার বিয়ের কাছে তুমি রিকোয়েস্ট করো না। আমি তো জন্ম দিছি, আমি রাস্তাঘাটে বের হবো, ইজ্জত থেকে আমার দেবো না, ওর দেবো, আমার চেহারা দেখবো না, হের চেহারা দেখবো রাস্তাঘাটে?
রাস্তাঘাটে বাড়ি লোক বলে ইমুকের জি ইমুকের জি অন্ধকারটা ঘর করে এটা আমি দুনিয়াতে থাকুন থেকে না থাকুন বালা তাই আমি বরদাস্ত করতে পারবো না বাবা হয় আমি সেটা সহ্য করতে পারবো না আমার কলিয়াটা ফেটে দেবো বাবা তোমার কাছে আমার দিতে রেখে গেল তোমার কাছে আমার দিয়ে রেখে আমরা যাবো না বারবার তুমি রিকোয়েস্ট বাবা আবার করে তোমার কাছে এই আমার অনুরোধ রইলো আমার দিলে বলে দেবো বা আপনার দিলে পায়ে দিলে আপনি এত নিশ্চয় হয়ে না, আপনার মায়েরা নিয়ে গেলে আমি তো আমার এটা কেউই না, আমি কার কাছে আমার ফ্রি আমার খাওয়াই দেবো ফ্রি আমার আড়াই বছর, আপনি এমনটা করেন না। দেখো, বাবার পায়ে ধরে কোনো লাভ নাই। বাবা এমন কোনো জোর জবরদস্তি করতেছে না। আমি নিজে চাই বাবার লগে যামুগা। তাহলে তোমার এটাই শেষ সিদ্ধান্ত, হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তুমি চলে যাবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যদি তোমার এই শেষ সিদ্ধান্ত নিয়েই ফেলাইছো তুমি আমাদের থেকে চলে যাবা, তো সেখানে আমার আর কি করা আছে, আল্লাহ আমার যেদিকে নিয়ে সেদিকে যাও, চলে যাও তুমি। হ্যাঁ বাবা, চলো।